Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সকলকে এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সকলের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আজকে যে টিউটোরিয়ালটি এটা হচ্ছে স্পেশাল পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কথা বলার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতের অনেক কথাগুলো আমরা বলি। আমি ফুটবল খেলেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি কাজটি করেছিলাম, আমি গান শুনেছিলাম, মানে এরকম অনেক কথাই আমরা বলে থাকি। এগুলো সবই হচ্ছে অতীত। বাংলা ক্রিয়ার শেষে যদি লাম থাকে, লে থাকে বা ল, অথবা ছিলাম, ছিলে, ছিল এরকম যদি থাকে, অথবা আমি ভাত খেয়েছিলাম, আমি এসেছিলাম, আমি কান্না করেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, এরকম ছিলামও থাকতে পারে। জাস্ট আমি ভাত খেলাম অথবা আমি ভাত খেয়েছিলাম এরকম হতে পারে। আমি ফুটবল খেলেছিলাম এরকম জাস্ট থাকবে। তো ছিলাম কথাটা আর কি বেশি থাকে অতীতকালে। আমি সেখানে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি মাছ ধরেছিলাম, এরকম যদি থাকে তো আমরা কি করব, মানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমরা সাধারণত ভার্বের যে তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইট, তারপর হচ্ছে অ্যাট, তারপরে হচ্ছে ইটেন, অর্থাৎ এটা হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা V2 পাস্ট ফর্ম ধরি, আর এটা হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্স 12টা টেন্সের মধ্যে একটা মাত্র টেন্স আছে যে টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্মটা কাজে লাগে। ভার্বের মাঝখানের যে ফর্মটা ইট, অ্যাট, ইটেন অর্থাৎ V2 যে ফর্মটা, এটা একটা মাত্র টেন্সে কাজে লাগে, আর 11টা টেন্সের একটার মধ্যে কাজে লাগে না। সেই একটা টেন্সের মধ্যে কাজে লাগার কারণেই ভার্বের পাস্ট ফর্মটা আর কি নির্ণয় করা হয়েছে বা তৈরি করেছে। তো আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা টিউটোরিয়ালটা তৈরি করেছি তখন কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগে নাই। আর এই পাস্ট ইনডিফিনিট টেন্স বলছিলাম দুইটা টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পর আর কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগবে না, জাস্ট ডাইরেক্ট ভার্বের পাস্ট ফর্মটা বসিয়ে দিলেই হবে। যেমন আমি ভাত খেলাম অথবা আমি ভাত খেয়েছিলাম, আমি ইংরেজি দিলাম সাবজেক্ট আই, সাবজেক্টের পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, নো অক্সিলিয়ারি ভার্ব, জাস্ট তারপরে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এই ইটের ভার্বের পাস্ট ফর্মটা লাগবে, সেটা হচ্ছে অ্যাট, আই অ্যাট। এখন আমি ভাত খেয়েছিলাম, ভাত ইংরেজি হচ্ছে রাইস, তাহলে হবে আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খেলাম। তো এইরকম আর কি সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব এখানে লাগবে না, জাস্ট সাবজেক্ট, তারপরেই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, তারপরে হচ্ছে এক্সটেনশন বা যদি অবজেক্ট থাকে সেটা দেব, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খেলাম, আই অ্যাট রাইস। এখন আমরা যদি বলি তুমি ভাত খেয়েছিলে, তাহলে তুমি ইংরেজি কি, ইউ, তাহলে তুমি ভাত খেয়েছিলে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, ইউ অ্যাট, তারপরে হচ্ছে রাইস। সে ভাত খেয়েছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন হি বা শি হলে ভার্বের একটা পরিবর্তন হইতো, ভার্বের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হইতো, কিন্তু এক্ষেত্রে কোনো এস বা ইয়ে যুক্ত হবে না, জাস্ট ভার্বের যে পাস্ট ফর্মটা আছে সেটাই হবে, এখানে কোনো প্রকার পরিবর্তন হবে না। জাস্ট যে কোনো পার্সনই হোক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হি অর শি অ্যাট রাইস। তারপর আমরা ভাত খেয়েছিলাম, আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে উই অ্যাট রাইস। তোমরা ভাত খেয়েছিলে, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তাহলে উই ইউ অ্যাট রাইস। তারা ভাত খেয়েছিল, তারা ইংরেজি হচ্ছে দে, ভাত খেয়েছিল, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ভার্বের পাস্ট ফর্ম দে ইট, দে অ্যাট রাইস, দে অ্যাট রাইস। এখন
আমরা 6টা সাবজেক্ট নিয়েছিলাম, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। সে ভাত খেয়েছিল, হি অর শি। পুরুষ হলে হি, মহিলা হলে শি দিব আমরা, হি অর শি এট রাইস। আমরা ভাত খেয়েছিলাম, উই এট রাইস। তোমরা ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। তারা ভাত খেয়েছিল, দে এট রাইস। এখন আমরা একটা সেন্টেন্সের 4টা রূপ করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ প্রথমটা আমরা দিব অ্যাফার্মেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ, তারপরটা হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ 4টা প্রকার কথা বলার ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমি বললাম আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি। তবে আমাদের একটা কথা জানা দরকার, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের ডু বা ডাজের হেল্প প্রয়োজন ছিল। অর্থাৎ আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করেছি তখন আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করেছিলাম। আই ডু নট, ইউ ডু নট, উই ডু নট, দে ডু নট। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করতাম নেগেটিভ করার ক্ষেত্রে। আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডু অথবা ডাজ সাবজেক্টের পূর্বে আমরা বসিয়েছিলাম। তো আজ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব থাকতো তাহলে আমরা সেটা অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাইতাম। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলিয়ারি ভার্ব ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলিয়ারি ভার্ব ছিল। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি না বা খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পর একটা নট বসিয়ে দিতাম। আর যদি আমি কি ভাত খাইতেছি বা আমি কি ভাত খাচ্ছি, তখন আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বেও বসিয়ে দিতাম। জাস্ট এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। বাট আজকে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ প্রয়োজন হতো। আর আজকে যে পাস্ট ইনডিফিনিট টেন্স, ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, সেই ক্ষেত্রে আমার ডিড প্রয়োজন হবে। যদি নেগেটিভ করি, যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এখন আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, তাহলে হবে আই। নেগেটিভ করার জন্য লাগবে ডিড নট। পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে লাগবে ডিড, অর্থাৎ পাস্ট। প্রেজেন্ট যেমন ডু, ডুর পাস্ট ফর্ম কি ডিড। তো ঠিক আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, তাহলে হবে আই ডিড নট। আর আমাদের আরেকটা কথা জানতে হবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন হি গোজ টু স্কুল, যখন আমরা নেগেটিভ করতাম হি ডাজ নট গো টু দিতাম, তখন আর গোজ থাকতো না। তো ঠিক আজকে এমন একটা জিনিস, সেটা হচ্ছে ভার্বের যে পাস্ট ফর্মটা লাগতো আই এট রাইস, যখন আমি নেগেটিভ করব, আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, তখন আই ডিড নট, এটা এট থাকবে না, এটা হয়ে যাবে ইট, V1 হয়ে যাবে। এখানে যেমন যখন আমরা অ্যাফার্মেটিভটা থাকবে তখন আমাদের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, আর যখন এটাকে নেগেটিভ করব তখন আমাদের ওই পাস্ট ফর্মটাকে প্রেজেন্ট ফর্মে রূপান্তর করতে হবে। আই ডিড নট ইট রাইস, তখন আর এট থাকবে না। অর্থাৎ আমি ভাত খাইনি বা আমি ভাত খেয়েছিলাম না, আই ডিড নট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম, ঠিক একই সিস্টেম। এখানে সাবজেক্টের পূর্বে ডিড দিতে হবে, ডিড আই। তখনও যখন আমি ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক করব, তখনও ভার্বের পাস্ট ফর্মটা থাকবে না, তখনও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ডিড আই ইট রাইস, এই যে V1 হয়ে যাবে, এখানে আর V2 থাকবে না। আমি কি ভাত খেয়েছিলাম না বা আমি কি ভাত খাইনি, তখন দুইভাবে করা যায়। ডিড আই, তারপর একটা নট দিব, ডিড আই নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম দেওয়া যাবে না, যেহেতু একটা পাস্ট ফর্ম দিয়ে ফেলেছি, পাস্ট ফর্ম হয়ে যায়, তখন এখানে আর পাস্ট ফর্ম থাকবে না। ডিড আই নট ইট রাইস। অথবা এভাবে, এটা হচ্ছে ফুল ফর্ম, সংক্ষিপ্ত রূপে আমরা লিখতে পারি ডিডেন্ট, অথবা ডিডন্ট আই ইট রাইস, ডিডন্ট আই ইট রাইস। আমরা ডিড আই নট এভাবেও সাবজেক্টের পূর্বে ডিড দিয়ে, সাবজেক্টের পর নট দিয়ে আমরা লিখতে পারি। আবার সংক্ষিপ্তভাবে ডিডন্ট আই ইট রাইস, এভাবে আমি কি ভাত খাইনি বা আমি কি ভাত খেয়েছিলাম না, এভাবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা সেন্টেন্সকে 4টা, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, আই ডিডন্ট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস। আমি কি ভাত খাইনি, ডিড আই নট ইট রাইস, অথবা ডিডেন্ট আই ইট রাইস। তো এরকম যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল, ওই ওয়েন্টটা গো হয়ে যাবে। আবার আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি, ডিডেন্ট আই গো টু স্কুল, অথবা ডিড আই নট গো টু স্কুল, এভাবে আমরা বলতে পারি। তো
তো আমরা এখন একটু প্রশ্নবোধক চেষ্টা করি ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে। যেমন আমি যদি বলি যে যেমন হু আছে, হোয়াট আছে, হোয়াই আছে, হোয়েন আছে, হোয়ার আছে, হাউ আছে, আর ডব্লিউএইচ ওয়ার্ড আছে, বাট এগুলো দিয়ে সাধারণত প্রশ্ন করা হয়। আমি যদি বলি যে কে ভাত খেয়েছিল, তাহলে আমাকে বলতে হবে হু ডিড ইট রাইস, হু ডিড ইট রাইস। এখন দেখা গেছে যে কে ভাত খেয়েছিল, এখন তারপরে দেখা গেছে যে কি আমি কি খেয়েছিলাম, এখন আমি কি ভাত খেয়েছিলাম, এখন আমি ভাত বলবো না, বলবো যে আমি কি খেয়েছিলাম, তখন বলতে হবে হোয়াট ডিড আই ইট, হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। আবার কেন দিয়ে বলতে পারি হোয়াই ডিড আই ইট রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম, হোয়াই ডিড আই। এই যে দুইটা জিনিস আমাদের কাজে লাগবে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। জাস্ট এই যে ডিড আছে, ডিডের পূর্বে আমি যদি একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসে দিই জাস্ট তাতেই হয়ে যাবে। এখানে যদি আমরা বসাই হোয়াই, যেমন আমি হোয়াই বসাইলাম, হোয়াই ডিড আই ইট রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম। যদি আমি বলি আমি কেন ভাত খেয়েছিলাম, তাহলে আমাকে লিখতে হবে হোয়াই ডিড আই ইট রাইস। আমি কখন ভাত খেয়েছিলাম, হোয়েন ডিড আই ইট রাইস, আমি কখন ভাত খেয়েছিলাম। আমি কোথায় ভাত খেয়েছিলাম, হোয়ার ডিড আই ইট রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম। হাউ ডিড আই ইট রাইস, আমি কিভাবে ভাত খেয়েছিলাম। আবার যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, যেমন হোয়াই ডিড আই নট ইট রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম না বা আমি কেন ভাত খাইনি। আবার যদি বলি হোয়েন ডিড আই নট ইট রাইস, আমি কখন ভাত খাইনি। হোয়ার ডিড আই ইট রাইস, আমি কোথায় ভাত খাইনি। হাউ ডিড আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাইনি। তো এইরকম আমরা বলতে পারি, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে আমরা টেন্স গঠন করতে পারি বা সেন্টেন্স আমরা গঠন করতে পারি। অর্থাৎ একটা আমরা 6টা সাবজেক্ট দিয়ে চেষ্টা করব, তারপরে আমরা আবার কি করব, একটা সেন্টেন্সকে 4টা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। যে কোনো, যেমন আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেইড ফুটবল, আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলিনি বা খেলেছিলাম না, আই ডিডেন্ট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলেছিলাম, ডিড আই প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলিনি, ডিড আই নট প্লে ফুটবল, অথবা ডিডেন্ট আই প্লে ফুটবল। তারপর আমরা কি করব, সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা কিছু সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। আমরা ভার্ব পরিবর্তন করে 10টা ভার্ব দিয়ে আমরা চেষ্টা করব। তারপর আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা চেষ্টা করব। যেমন আমি বলি, যদি আমি লিখেছিলাম আমি ভাত খেয়েছিলাম, এই জন্য বলেছিলাম আই এট রাইস। আমি যদি বলি আমার বাবা ভাত খেয়েছিল, মাই ফাদার এট রাইস, মাই ফাদার এট রাইস, আমার মা ভাত খেয়েছিল, মাই মাদার এট রাইস। আমার ভাই ভাত খেয়েছিল, মাই ব্রাদার এট রাইস। আমি যদি বলি আমার বোন ভাত খেয়েছিল, মাই সিস্টার এট রাইস। আমার ছেলে ভাত খেয়েছিল, মাই সান এট রাইস। আমার মেয়ে বা আমার কন্যা ভাত খেয়েছিল, মাই ডটার এট রাইস। আমার বন্ধু ভাত খেয়েছিল, মাই ফ্রেন্ড এট রাইস। আমার চাচাতো ভাই চাচাতো বোন ভাত খেয়েছিল, মাই কাজিন এট রাইস। আমি বলতে পারি আমার চাচা ভাত খেয়েছিল, মাই আঙ্কেল এট রাইস। আমার চাচি বা ফুফি এরকম বলতে পারি, মাই আন্ট এট রাইস। যদি বলি ছেলেটি ভাত খেয়েছিল, দা বয় এট রাইস। মেয়েটি ভাত খেয়েছিল, দা গার্ল এট রাইস। লোকটি ভাত খেয়েছিল, দা ম্যান এট রাইস। মহিলাটি ভাত খেয়েছিল, দা উম্যান এট রাইস। কৃষকটি ভাত খেয়েছিল, দা ফার্মার এট রাইস। জেলেটি ভাত খেয়েছিল, দা ফিশারম্যান এট রাইস। এরকম আমরা মানে এই সাবজেক্টগুলো দিয়েও আমরা প্র্যাকটিস করতে পারি। সেই ক্ষেত্রে আবার যেমন মাইকে পরিবর্তন করে আমরা আবার আরো কতগুলো সাবজেক্ট মানে আমরা মায়ের পরিবর্তে ইউর, অর্থাৎ যেমন বলছিলাম আমার বাবা ভাত খেয়েছিল, এখানে আমরা বলতে পারি তোমার বাবা ভাত খেয়েছিল, ইউর ফাদার এট রাইস। তোমার মা ভাত খেয়েছিল, ইউর মাদার এট রাইস। তোমার ভাই ভাত খেয়েছিল, ইউর ব্রাদার এট রাইস। তোমার বোন ভাত খেয়েছিল, ইউর সিস্টার এট রাইস। তোমার ছেলে ভাত খেয়েছিল, ইউর সান এট রাইস। তোমার কন্যা বা মেয়ে ভাত খেয়েছিল, ইউর ডটার এট রাইস। তোমার বন্ধু ভাত খেয়েছিল, ইউর ফ্রেন্ড এট রাইস। তোমার চাচাতো ভাই বা চাচাতো বোন ভাত খেয়েছিল, ইউর ফ্রেন্ড এট রাইস। তোমার ছেলেটি ভাত খেয়েছিল, মেয়েটি আমরা বলছি। আবার এক্ষেত্রে আমরা তার বলতে পারি, ছেলে হলে আমরা বলবো হিজ ফাদার, মেয়ে হলে বলবো আমরা
হার ফাদার, হিজ অথবা হার ফাদার, তার বাবা ভাত খেয়েছিল, হিজ ফাদার অথবা হার ফাদার এট রাইস, তার মা ভাত খেয়েছিল, হিজ অথবা হার মাদার এট রাইস, তার ভাই ভাত খেয়েছিল, হিজ অথবা হার ব্রাদার এট রাইস, তার বোন ভাত খেয়েছিল, হিজ অর হার সিস্টার এট রাইস, তার ছেলে ভাত খেয়েছিল, হিজ অর হার সান এট রাইস, তার ছেলে মেয়ে ভাত খেয়েছিল, হিজ অর হার ডটার এট রাইস, তার বন্ধু ভাত খেয়েছিল, হিজ অর হার ফ্রেন্ড এট রাইস, তার চাচাতো ভাই বা চাচাতো বোন ভাত খেয়েছিল, ফুফাতো ভাই ফুফাতো বোন খালাতো ভাই খালাতো বোন যা কিছু আছে সবই কাজিন, হিজ অর হার কাজিন এট রাইস। তারপর আমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করি। তো এইভাবে যদি আমরা আসলে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা কয়েকটা ভার্ব দিয়ে আমি একটু প্র্যাকটিস করব, তাহলে আমরা তারপরে শেষ করার চেষ্টা করব। যেমন বলি আমি করেছিলাম, আই ডিড, তুমি করেছিলে, ইউ ডিড। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। এরকম যদি আমরা বলি যে আমি দিয়েছিলাম, আই গেভ, তুমি দিয়েছিলে, ইউ গেভ, সে দিয়েছিল, হি গেভ, আমরা দিয়েছিলাম, উই গেভ, তোমরা দিয়েছিলে, ইউ গেভ, তারা দিয়েছিল, দে গেভ। এখন আমি তাকে একটি বই দিয়েছিলাম, এভাবে বলতে পারি আই গেভ হিম এ বুক। এরকম আবার আমি নিয়েছিলাম বলতে পারি আই টুক, আমি বলেছিলাম আই টোল্ড, আবার আমি কথা বলেছিলাম আই স্পোক। যেমন আমি ইংরেজিতে কথা বলেছিলাম আই স্পোক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলেছিলে, ইউ স্পোক ইন ইংলিশ। স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, সে ইংরেজিতে কথা বলেছিল, হি অথবা শি স্পোক ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কথা বলেছিলাম, উই স্পোক ইন ইংলিশ। তোমরা ইংরেজিতে কথা বলেছিলে, ইউ স্পোক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইন ইংলিশ। এরকম আমরা এই সাবজেক্টগুলোতে আমরা কথা বলতে পারি। আমরা এরকম বলতে পারি আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড, আমি তাকে সাহায্য করেছিলাম, আই হেল্পড হিম। আমি বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিলাম, আই হেল্পড দ্য ওল্ড ম্যান। তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্প, সে সাহায্য করেছিল, হি হেল্প, আমরা সাহায্য করেছিলাম, উই হেল্প, তোমরা সাহায্য করেছিলে, ইউ হেল্প, তারা সাহায্য করেছিল, দে হেল্প। এরকম আমরা কথাগুলো বলতে পারি সাবজেক্টগুলো পরিবর্তন করে, ভার্বগুলো পরিবর্তন করে। যেমন আমি পানি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক, তুমি পানি পান করেছিলে, ইউ ড্র্যাঙ্ক, তুমি চা পান করেছিলে, ইউ ড্র্যাঙ্ক টি, তুমি দুধ পান করেছিলে, ইউ ড্র্যাঙ্ক মিল্ক। আমি ডেকেছিলাম, আই কল্ড, তুমি ডেকেছিলে, ইউ কল্ড, সে ডেকেছিল, হি কল্ড, আমরা ডেকেছিলাম, উই কল্ড, তোমরা ডেকেছিলে, ইউ কল্ড, তারা ডেকেছিল, দে কল্ড। এইরকম আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করে, ভার্ব পরিবর্তন করে আমরা অজস্র সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। পাস্ট ইনডিফিনিট টেন্সের খুবই প্রয়োজন কথা বলার ক্ষেত্রে। অনেক কথা হয়, মানে এটা আসলে খুবই প্রয়োজনীয় একটা টেন্স, অনেক কথা ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের খুবই ব্যবহার হয়। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করা মানে এই, যেমন আমি হেঁটেছিলাম, আই ওয়াকড, তুমি হেঁটেছিলে, ইউ ওয়াকড, সে হেঁটেছিল, হি ওয়াকড, আমরা হেঁটেছিলাম, উই ওয়াকড, তোমরা হেঁটেছিলে, ইউ ওয়াকড, তারা হেঁটেছিল, দে ওয়াকড। আমি দৌড়িয়েছিলাম, আই র্যান, তুমি দৌড়িয়েছিলে। যেমন আমি মাঠে দৌড়িয়েছিলাম, আই র্যান ইন দ্য ফিল্ড, তুমি দৌড়িয়েছিলে, ইউ র্যান, সে দৌড়িয়েছিল, হি র্যান, আমরা দৌড়িয়েছিলাম, উই র্যান, তোমরা দৌড়িয়েছিলে, ইউ র্যান, তারা দৌড়িয়েছিল, দে র্যান। এইভাবে আমরা কথা বলতে পারি সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে। তো আমরা আরেকটু হাইলাইটস করতেছি। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকাল, পাস্ট কে যেমন 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা করলাম। বাংলা ক্রিয়া শেষে দেখব লাম, লে, ল। যেমন আমি খেলাম হতে পারে, আমি যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়ার এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্ট, তোমরা ছাত্র ছিলে, ইউ ওয়ার স্টুডেন্ট, তারা ছাত্র ছিল, দে ওয়ার স্টুডেন্ট। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আবার আমি ভাত খেয়েছিলাম, তুমি ভাত খেয়েছিলে, সে ভাত খেয়েছিল। এরকম ছিলাম, ছিলে, ছিল এরকমও থাকে। যেমন সে কাজটি করেছিল,
এখানে কিন্তু শুধু ছিল আছে, আমি কাজটি করেছিলাম। যেমন এখানে খেয়েছিলাম অন্তস্থ থাকে, আর শুধু ছিলাম ছিলে এরকমও থাকতে পারে। আমি গান শুনেছিলাম মানে এরকম থাকে। যেমন আমি গান শুনেছিলাম, আই স্যাং সং, আমি গান শুনেছিলাম। বা আই স্যাং মিউজিক, আমি গান আমি গান শুনেছিলাম, আই হিয়ার্ড মিউজিক। আর আমি গান গেয়েছিলাম, আই স্যাং সং, এরকম আর কি হবে। তো বাংলা ক্রিয়া শেষে এরকম থাকবে। আর সাবজেক্টটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আশা করি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই টিউটোরিয়ালটি দেখে থাকে অনেকেই উপকৃত হবে, আর না টেনে দেখতে হবে পুরোটা। আশা করি সকলে উপকৃত হবে। আর ইতিপূর্বে আমি টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর আজকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করলাম। সবগুলো যদি দেখা হয় আশা করি অনেক উপকার বা অনেক হেল্প হবে। তো সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আর এটা হচ্ছে জাস্ট বিগিনারদের জন্য, যদি কেউ এটা, অনেক স্টুডেন্টরাও এটা ফলো করতে পারে, অনেক কাজে আসবে। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. সকলকে এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইতিপূর্বে টেন্সের স্ট্রাকচার সহ কয়েকটি টেন্স নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। আজ নতুন একটি টপিক, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম অতীতকাল নিয়ে অনেকগুলো কথা আমরা বলে থাকি দিনে অথবা আমাদের কাজের সময়। আমি ফুটবল খেলেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি যাইতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি ঘুমাইতেছিলাম, আমি যাচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, কাজ করতেছিলাম বা কাজ করছিলাম, এরকম আর কি। তেছিলাম, তেছিলে, তেছিল, অথবা চয় ছয় ঋষিকার লয়কার লাম, এরকম চয় ছয় দেওয়া থাকতে পারে। যেমন আমি ভাত খাইতেছিলাম অথবা আমি ভাত খাচ্ছিলাম, তুমি ভাত খাইতেছিলে বা তুমি ভাত খাচ্ছিলে, সে ভাত খাইতেছিল বা সে ভাত খাচ্ছিল, এরকম বাংলা ক্রিয়া শেষে থাকবে। আর ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। আমরা সাবজেক্ট দিব, তারপরে ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ছিল সাবজেক্ট প্লাস এমিজ আর, জাস্ট এমিজ আর এর পাস্ট ফর্মই হচ্ছে ওয়াজ ওয়ার। তো সাবজেক্টের পরে আমরা ওয়াজ ওয়ার দেব। যেমন প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছিল। তদ্রূপ আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও ব্যতিক্রম নয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আমরা সাবজেক্ট দেব, তারপর ওয়াজ অথবা ওয়ার দেব। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং শুধুমাত্র ফার্স্ট পারসন আই, এই ক্ষেত্রে শুধু ওয়াজ হবে, আর বাকি সকল ক্ষেত্রেই ওয়ার হবে। সেকেন্ড পারসন হলেও ওয়ার, থার্ড পারসন প্লুরাল হলেও ওয়ার হবে। এখন আমরা টেন্সগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করি। আমরা আমি যাইতেছিলাম, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, আর যাওয়া ইংরেজি হচ্ছে গো। আর সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আয়ের সাথে হবে ওয়াজ, আই ওয়াজ। যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো লিখলাম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আই ওয়াজ গোয়িং। আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম। আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি বাজারে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি ফুটবল খেলার মাঠে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু প্লেগ্রাউন্ড ইন দ্য ফুটবল। খেলার জন্য যদি আমি বলে থাকি, আই ওয়াজ গোয়িং টু প্লেগ্রাউন্ড অথবা আই ওয়াজ গোয়িং টু ফিল্ড ফর প্লেয়িং ফুটবল, এরকম আমরা বলতে পারি। তুমি যাইতেছিলে, তাহলে হবে ইউ, ইউ এর সাথে হবে ওয়ার, ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল, হি অথবা সি। পুরুষ হলে হি, স্ত্রীলিঙ্গ হলে সি হবে। সে যাইতেছিল, তাহলে হি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ওয়াজ হবে, হি ওয়াজ গোয়িং। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আমরা যাইতেছিলাম, তাহলে হবে উই ওয়ার, উই ওয়ার গোয়িং। তোমরা যাইতেছিলে, তাহলে হবে ইউ
ওয়ার গোয়িং, তারা যাইতেছিল, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে ওয়াজ অথবা ওয়ারের একটা দে ওয়ার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, দে ওয়ার গোয়িং। অর্থাৎ আমরা এই 6টা সাবজেক্ট দিয়ে প্রথমে আমরা সেন্টেন্স গঠন করলাম। যেমন আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি যাইতেছিলে বা তুমি যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল বা যাচ্ছিল, হি অর শি ওয়াজ গোয়িং। আমরা যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং। তোমরা যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। তারা যাইতেছিল, দে ওয়ার গোয়িং। এরপর আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমি যদি বলি যে আমার বাবা যাইতেছিল বা যাচ্ছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং। আমার মা যাইতেছিল, মাই মাদার ওয়াজ গোয়িং। আমার চাচা বা খালু অথবা মামা যাইতেছিল, মাই আঙ্কেল ওয়াজ গোয়িং। আমার ফুপি বা চাচি বা খালা যাইতেছিল, মাই আন্ট ওয়াজ গোয়িং। আমার ভাই যাইতেছিল, মাই ব্রাদার ওয়াজ গোয়িং। আমার বোন যাইতেছিল, মাই সিস্টার ওয়াজ গোয়িং। আমার চাচাতো ভাই বা চাচাতো বোন যাচ্ছিল বা যাইতেছিল, মাই কাজিন ওয়াজ গোয়িং। আমার বন্ধু যাইতেছিল, মাই ফ্রেন্ড ওয়াজ গোয়িং। আমার ছেলে যাচ্ছিল বা যাইতেছিল, মাই সান ওয়াজ গোয়িং। আমার কন্যা বা মেয়ে যাচ্ছিল বা যাইতেছিল, মাই ডটার ওয়াজ গোয়িং। ছেলেটি যাইতেছিল, দ্য বয় ওয়াজ গোয়িং। মেয়েটি যাইতেছিল, দ্য গার্ল ওয়াজ গোয়িং। লোকটি যাচ্ছিল, দ্য ম্যান ওয়াজ গোয়িং। মহিলাটি যাচ্ছিল, দ্য ওম্যান ওয়াজ গোয়িং। এরকম আমরা সাবজেক্ট পরিবর্তন করে সেন্টেন্স আমরা গঠন করতে পারি। আবার এরকম হতে পারে, যেমন আমার ভাইরা যাইতেছিল, মাই ব্রাদার্স, এখানে যুক্ত করলে তখন ওয়ার হবে। বা আমার পিতামাতা যাইতেছিল, তখন আমাকে বলতে হবে মাই প্যারেন্টস ওয়ার গোয়িং। এরকম আমার বন্ধুরা যাইতেছিল, মাই ফ্রেন্ডস দিতে হবে। তো এরকম যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ দিব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার দিব। আর একমাত্র শুধু আয়ের ক্ষেত্রে ওয়াজটা হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তো এখন আমরা একটা সেন্টেন্স দিয়ে কিভাবে 4টা সেন্টেন্স গঠন করা যায় সেটা আমরা দেখব। অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা আমরা তৈরি করব ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। এখানে আমরা দিলাম আই ওয়াজ গোয়িং। এখন আমি যাইতেছিলাম না, না বোধক, তাহলে হবে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বের পর একটা নট বসাবো, আই ওয়াজ নট গোয়িং। আমি কি যাইতেছিলাম, ইন্টারোগেটিভ, তাহলে আমাকে অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওয়াজ, তারপর আই গোয়িং, ওয়াজ আই গোয়িং। আমি কি যাইতেছিলাম না, তখন হবে ওয়াজ, তারপরে আই দিলাম, তারপর একটা নট দিতে হবে। সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব, তারপর একটা নট দিব, ওয়াজ আই নট গোয়িং। আমি কি যাইতেছিলাম না, অথবা আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখতে পারি ওয়াজেন্ট, ওয়াজেন্ট আই গোয়িং, ওয়াজেন্ট আই গোয়িং। আমরা লিখতে পারি ওয়াজেন্ট আই গোয়িং, অর্থাৎ আমি কি যাইতেছিলাম না। এভাবে আমরা একটা দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করতে পারি। এটা তো আমরা করতে পারবো ইউ ওয়ার গোয়িং, তুমি যাইতেছিলে, তুমি যাইতেছিলে না, ইউ ওয়ার নট গোয়িং। তুমি কি যাইতেছিলে, ওয়ার ইউ গোয়িং। তুমি কি যাইতেছিলে না, ওয়ারেন্ট ইউ গোয়িং। সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং। সে যাইতেছিল না, হি ওয়াজ নট গোয়িং। সে কি যাইতেছিল, ওয়াজ হি গোয়িং। সে কি যাইতেছিল না, ওয়াজেন্ট হি গোয়িং। এইভাবে আমরা দিয়ে, তোমরা দিয়ে, তারা দিয়ে, এইভাবে আমরা কথা বলতে পারবো। এখন আমরা এই 2টা সেন্টেন্স দিয়ে, অর্থাৎ ইন্টারোগেটিভ দিয়ে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়ে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে ডব্লিউএইচ কোশ্চেন আমরা তৈরি করতে পারি। যেমন এখানে জাস্ট হোয়াট দেওয়া হবে, কিন্তু যাইতেছিলাম এটা দেওয়া হবে না। তখন আমাকে বলতে হবে, যদি আমি খাইতেছিলাম, এখানে আমি যাইতেছিলাম এর পরিবর্তে যদি আমি খাইতেছিলাম দেই, আমি কি খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং। যখন আমরা এখানে ওয়াজ আই ইটিং দিব, যেমন আমি কি খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং, তখন আমি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারবো, আমি কি খাইতেছিলাম। হোয়াট ওয়াজ আই ইটিং, হোয়াট, এখানে আমরা হোয়াট দিব, ডব্লিউএস ওয়ার্ডটা আমরা এখানে বসাবো, হোয়াট ওয়াজ আই ইটিং। এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ড যদি বসাই তাহলে হবে হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাইতেছিলাম। আবার এখানে যদি বলি হোয়াট ওয়াজ
আই নট ইটিং, আমি কি খাইতেছিলাম না, অথবা হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাইতেছিলাম না। তারপরে হু দিয়ে যদি আমরা বলি যে এখানে হু দিয়ে যাওয়া দিয়ে হবে, গো দিয়ে, যেমন হু ওয়াজ গোয়িং, হু ওয়াজ গোয়িং, এখানে তখন সাবজেক্টটা থাকবে না, কে যাইতেছিল, যেমন রহিম যাইতেছিল, রহিম ওয়াজ গোয়িং, এরকম বলতে পারি। কে যাইতেছিল, হু ওয়াজ গোয়িং, আমার বাবা যাইতেছিল, আমার মা যাইতেছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং, মাই সিস্টার ওয়াজ গোয়িং, মাই ব্রাদার ওয়াজ গোয়িং, প্রশ্নবোধক হবে। আবার যদি বলি কে যাইতেছিল না, এক জায়গায় যাচ্ছিল বা একজনে যাইতেছিল না, তখন আমরা বলতে পারি হু ওয়াজ নট গোয়িং, হু ওয়াজ নট গোয়িং, কে যাইতেছিল না, তখন রহিম যাইতেছিল না বা কেউ একজন যাইতেছিল না, সে যাইতেছিল না, হি ওয়াজ নট গোয়িং। তারপর বলি যদি হোয়াই, হোয়াই ওয়াজ আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম বা আমি কেন যাইতেছিলাম, হোয়াই ওয়াজ আই গোয়িং, আমি কেন যাইতেছিলাম বা যাচ্ছিলাম, অথবা হোয়াই ওয়াজ আই নট গোয়িং বা হোয়াই ওয়াজ নট আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম না বা যাইতেছিলাম না, অথবা হোয়াই, আমি যে কোনো কারণে খাইতেছিলাম না, তখন আমরা বলতে পারি হোয়াই ওয়াজ আই নট ইটিং, অথবা হোয়াই ওয়াজেন্ট আই ইটিং, আমি কেন খাইতেছিলাম না, অথবা আমি কেন খাইতেছিলাম, হোয়াই ওয়াজ আই ইটিং, কেন আমি ঘুমাইতেছিলাম, হোয়াই ওয়াজ আই স্লিপিং, কেন আমি ঘুমাইতেছিলাম, কেন আমি বসেছিলাম, হোয়াই ওয়াজ আই সিটিং, এরকম হতে পারে। তারপরে হোয়েন যারা যদি আমি প্রশ্ন করি, হোয়েন ওয়াজ আই গোয়িং, আমি কখন যাইতেছিলাম, হোয়েন ওয়াজ আই গোয়িং, এখানে জাস্ট শুধু ডব্লিউএস ওয়ার্ডটা বসে দিলেই ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। হোয়েন ওয়াজ আই গোয়িং, আমি কখন যাইতেছিলাম, অথবা হোয়েন ওয়াজেন্ট আই গোয়িং, আমি কখন যাইতেছিলাম না, এরকম হইতে পারে আমি কখন ঘুমাচ্ছিলাম না। হোয়েন ওয়াজেন্ট আই স্লিপিং, আমি কখন ঘুমাইতেছিলাম না। হোয়েন ওয়াজেন্ট আই স্পিক, আমি কখন কথা বলতেছিলাম না। আবার হোয়ার ওয়াজ আই গোয়িং, আমি কোথায় যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু ফিল্ড, এরকম হতে পারে। আবার হোয়ার ওয়াজেন্ট আই গোয়িং, আমি কোথায় যাইতেছিলাম না। আবার হাউ ওয়াজ আই গোয়িং, আমি কিভাবে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং বাই বাস, আই ওয়াজ গোয়িং বাই ওয়াকিং, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং রানিং, আমি দৌড়ে যাচ্ছিলাম, এরকম হতে পারে। অর্থাৎ হাউ ওয়াজ আই গোয়িং, আমি কিভাবে যাইতেছিলাম বা কেমন করে যাইতেছিলাম, হাউ ওয়াজেন্ট আই গোয়িং, আমি কিভাবে যাইতেছিলাম না। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে যে এটা কোন টেন্স, তেছিলাম, তেছিলে, তেছিল, অথবা ছয় ছয়টির শিকার দিয়ে এরকম যদি থাকতে পারে, আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে, তুমি যাচ্ছিলে, তুমি ঘুমাচ্ছিলে, তুমি দৌড়তেছিলে বা দৌড়ছিলে, এরকম যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, সেটা আমাদের জানতে হবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট দিব প্রথমে, তারপর ওয়াজ অথবা ওয়ের দিব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব, তারপর এক্সটেনশন যদি থাকে, যেমন আমি এখানে যাচ্ছিলাম, এটুকু যদি আমরা বুঝি, আই ওয়াজ গোয়িং, আমি কোথায় যাচ্ছিলাম সেটা যদি বলি, আমি বাজারে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি মাঠে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু ফিল্ড, আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি ঢাকা যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু ঢাকা, এরকম আমরা দিতে পারি। যেমন আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি ফুটবল খেলতেছিলাম বা ক্রিকেট খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল অথবা আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এরকম আমরা বলতে পারি। আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং, আমি সাঁতার কাটতেছিলাম, আই ওয়াজ সুইমিং, আমি দিতেছিলাম, আই ওয়াজ গিভিং, আমি নিতেছিলাম, আই ওয়াজ টেকিং, এরকম আমরা বিভিন্ন ভার্ব দিয়ে আমরা কথা বলতে পারি, ভার্বগুলো চেঞ্জ করে আমরা কথা বলতে পারি। যেমন আমি ইংরেজি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ, আই ওয়াজ লার্নিং, আমি ইংরেজিতে কথা বলা শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং স্পোকেন ইংলিশ, এরকম আমরা বিভিন্ন ধরনের ভার্ব, যত 10টা ভার্ব নিলাম, 10টা ভার্ব নিয়ে একটু প্র্যাকটিস করলাম, তখন আমাদের আরও জড়তাটা কেটে গেল। এভাবে আমরা চেষ্টা করব। প্রথমে আমরা 6টা সাবজেক্ট দিয়ে চেষ্টা করব, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। তারপর একটা সেন্টেন্স দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। যেমন আমি যাইতেছিলাম, যেমন আমি এখানে যদি বলি আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ফুটবল। আমি কি ফুটবল খেলতেছিলাম, ওয়াজ আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছিলাম না, ওয়াজেন্ট আই প্লেইং
ফুটবল, এরকম আমরা 4টা সেন্টেন্স গঠন করলাম। এরকম প্রত্যেকটা দিয়ে আবার 4টা সেন্টেন্স বলার চেষ্টা করব, তুমি দিয়ে, সে দিয়ে, আমরা দিয়ে, তোমরা দিয়ে, তারা দিয়ে। যেমন তারা ফুটবল খেলতেছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল না, দে ওয়ার নট প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল, ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল না, ওয়ারেন্ট দে প্লেইং ফুটবল। এরকম আমরা কথা বল। তারা যাইতেছিল বা তারা হাঁটতেছিল, দে ওয়ার ওয়াকিং, তারা দৌড়াইতেছিল, দে ওয়ার রানিং, তারা সাহায্য করতেছিল, দে ওয়ার হেল্পিং। এরকম যেমন আমরা কথা বলতেছিলাম, উই ওয়ার স্পিকিং, আমরা কথা বলতেছিলাম না, উই ওয়ার নট স্পিকিং, আমরা কি কথা বলতেছিলাম, উই স্পিকিং, আমরা কি কথা বলতেছিলাম না, ওয়ারেন্ট উই স্পিকিং। এভাবে আমরা কথা বলতে থাকবো। তারপরে এই সাবজেক্টগুলো দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। পসিবল হলে এই প্রত্যেকটা দিয়ে আবার 4টা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তবে আরও বেশি স্পিড বেড়ে যাব। আমার বাবা যাইতেছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং, আমার বাবা যাইতেছিল না, মাই ফাদার ওয়াজ নট গোয়িং, আমার বাবা কি যাইতেছিল, ওয়াজ মাই ফাদার গোয়িং, আমার বাবা কি যাইতেছিল না, ওয়াজন্ট মাই ফাদার গোয়িং। এরকম মাদার দিয়ে, আঙ্কেল দিয়ে, এরকম প্রত্যেকটা দিয়ে আমরা যদি কথা বলতে, যেমন জেলেরা মাছ ধরতেছিল, দ্য ফিশার মেন ওয়ার ক্যাচিং ফিশ, মানে নদীতে মাছ ধরতেছিল, ইন দ্য রিভার বলতে পারি আমরা। ছেলেমেয়েরা, বালকেরা মাঠে ফুটবল খেলতেছিল, দ্য বয়েজ ওয়ার হবে, দ্য বয় যদি হয় একজন বালক, দ্য বয় ওয়াজ, আর যদি দ্য বয়েজ মানে বালকেরা মাঠে ফুটবল খেলতেছিল, দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এরকম আমরা বলতে পারি। বালিকারা নাচতেছিল, দ্য গার্ল ওয়ার ড্যান্সিং। তো এরকম যদি আমরা বলতে থাকি, যেমন তারা গান গাইতেছিল, দে ওয়ার সিঙ্গিং এ সং, দে ওয়ার সিঙ্গিং সং, তারা গান গাইতেছিল, তারা নাচতেছিল, দে ওয়ার ড্যান্সিং, তারা কথা বলছিল, দে ওয়ার স্পিকিং। এইভাবে কথা বলতে বলতে আস্তে আস্তে জড়তা কেটে গেলে আমরা ফ্লুয়েন্সি বেড়ে আসবো। আরেকটা জিনিস, তখন আমরা ডব্লিউএস কোশ্চেন ইউজ করতে পারবো। কে যাইতেছিল, কে যাইতেছিল না, সে কেন যাইতেছিল, হোয়াই ওয়াজ হি গোয়িং, সে কেন যাইতেছিল, হোয়াই ওয়াজ হি স্পিকিং, সে কেন কথা বলতেছিল, হোয়াই ওয়াজ হি ইটিং, সে কেন খাইতেছিল, হোয়াই ওয়াজ হি সিটিং, সে কেন বসেছিল। এরকম আমরা বলতে পারি। হোয়েন ওয়াজ হি গোয়িং, সে কখন যাইতেছিল, কখন দিয়ে, কোথায় দিয়ে, কিভাবে দিয়ে, যেমন সে কিভাবে কথা বলতেছিল, আস্তে না জোরে, হাউ ওয়াজ হি স্পিকিং, সে কিভাবে কথা বলতেছিল। তো এরকম আমরা যেমন হোয়াট দিয়ে আমরা বলতে পারি, হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল, হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল, হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাইতেছিল না। তো এরকম আমরা কথা বলতে পারি। যেমন কৃষকেরা মাঠে কাজ করতেছিল, দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো খেলোয়াড়রা মাঠে ক্রিকেট খেলতেছিল, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, খেলোয়াড়রা মাঠে ক্রিকেট খেলতেছিল, খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলতেছিল, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে আমরা আস্তে আস্তে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য স্পোকেন ইংলিশটা সহজ হয়ে যাবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ারূপ স্ট্রাকচার শিখবো। 6টা সাবজেক্ট দিয়ে প্রথমে কথা বলার চেষ্টা করব, তারপরে একটা দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব, তারপরে সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা কথা বলার চেষ্টা করব, ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা কথা বলবো, এমনকি আরও কয়েকটা ভার্ব দিয়ে আমরা কথা বলতেছিলাম। আমি দিতেছিলাম, আই ওয়াজ গিভিং, আমি নিতেছিলাম, আই ওয়াজ টেকিং, আমি সাহায্য করতেছিলাম, আই ওয়াজ হেল্পিং, আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং, আমি ধরতেছিলাম, আই ওয়াজ কেচিং, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং, আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং, আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। এইরকম আমরা বিভিন্ন যত ভার্ব আছে, যেমন আমি পানি পান করতেছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, আমি চা পান করতেছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং টি। এরকম যদি আমরা ভার্ব পরিবর্তন করে 10টা বা 20টা ভার্ব নিলাম, যদি এভাবে আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের জন্য স্পোকেন ইংলিশটা খুবই সহজ হয়ে যাবে। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকলকেই MS ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি ইংরেজিতে কথা বলা শিখতে গেলে বা স্পোকেন ইংলিশের জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ।
আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি। আজ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স চিনতে গেলে অবশ্যই আমাকে বাংলা ক্রিয়ার শেষে কি আছে সেটা আমাকে জানতে হবে। অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স বাংলা ক্রিয়ার রূপ একই, শুধু স্ট্রাকচারটা ভিন্ন। তবে পাস্ট পারফেক্ট টেন্সে আরেকটা ইউজ আছে বিফোর এবং আফটারে, সেটা অবশ্যই আমি দেখিয়ে দিব বিফোর এবং আফটার হলে কি হয়। তো আমি এখন আলোচনা করতে চাচ্ছি বাংলা ক্রিয়া শেষে আমরা দেখব এ ছিলাম, এ ছিলে বা এ ছিল এরকম থাকবে, অথবা এ সাউন্ড থাকতে পারে। যেমন আমি ভাত খেয়েছিলাম, এখানে এ ছিলাম আছে। তুমি ভাত খেয়েছিলে, সে ভাত খেয়েছিল এরকম থাকতে পারে। তবে অনেক সময় অন্তস্থ অয়কার এটা থাকবে না, জাস্ট এ সাউন্ড থাকতে পারে। যেমন আমি কাজটি করেছিলাম, এখানে এ সাউন্ড আছে। আমি কাজটি করেছিলাম, দেখা গেছে করেছিলাম, এখানে এ সাউন্ড আছে, করে এ ছিলাম। কিন্তু কিছু কিছু জায়গায় অন্তস্থ অ থাকবে। যেমন আমি গান গেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম এরকম থাকবে। কিন্তু আমি কাজটি করেছিলাম। যেমন আমি মাছ ধরেছিলাম, এখানে অন্তস্থ অয়কার এ নাই, ঠিক আছে, বাট আমাকে এ সাউন্ড আছে, এটা আমাকে জানতে হবে। এরকম আমি কাজটি করেছিলাম। আমি ফুটবল খেলেছিলাম, এখানে অন্তস্থ অয়কার এ নাই। আমি চা পান করেছিলাম, আমি পানি পান করেছিলাম, এরকম দেখা গেছে যে এ সাউন্ড আছে। বাট কয়েকটা ক্ষেত্রে এ ছিলাম, এ ছিলে, এ ছিল এরকম থাকবে। তো আমি এখন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 থাকবে। সাবজেক্টের পরে হেড দিতে হবে, তারপরে ভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে আমি এখন স্ট্রাকচার অনুযায়ী আমি সেন্টেন্স গঠন করব। আমি ভাত খেয়েছিলাম, আমি ইংরেজি হচ্ছে আই, সাবজেক্ট, তারপরে হেড দিতে হবে আই হ্যাড। আমি ভাত খেয়েছিলাম, এখন খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ইট অ্যাট ইটেন, তাহলে হবে ইটেন। আই হ্যাড ইটেন। তারপরে ভাত ইংরেজি হচ্ছে রাইস, আই হ্যাড ইটেন রাইস। তুমি ভাত খেয়েছিলে, তাহলে কি হবে ইউ হ্যাড ইটেন রাইস। সে ভাত খেয়েছিল, তাহলে কি হবে হি, অথবা মেয়ে হলে হবে সি, পুরুষ হলে হি, আর স্ত্রীলিঙ্গ হলে সি। হি অর সি হ্যাড ইটেন রাইস। আমরা ভাত খেয়েছিলাম, তাহলে হবে আমরা ইংরেজি হচ্ছে উই, তারপরে হ্যাড, উই হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল উই হ্যাড ইটেন রাইস। তোমরা ভাত খেয়েছিলে, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তাহলে হবে ইউ হ্যাড ইটেন রাইস। তারপরে তারা ভাত খেয়েছিল, তারা ইংরেজি হচ্ছে দে, তারপর হচ্ছে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, দে হ্যাড ইটেন রাইস। এখন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই 6টা সাবজেক্ট দিয়ে আমি গঠন করলাম। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। তুমি ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস। সে ভাত খেয়েছিল, হি অর শি হ্যাড ইটেন রাইস। আমরা ভাত খেয়েছিলাম, উই হ্যাড ইটেন রাইস। তোমরা ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস। তারা ভাত খেয়েছিল, দে হ্যাড ইটেন রাইস। সরাসরি এ সাউন্ড, মানে এ ছিলাম এরকম, এ ছিলাম, এ ছিলে, এ ছিল এরকম। বাট অনেক সময় এরকমও থাকবে না। যেমন আমি কাজটি করেছিলাম, এ ছিলাম, এ সাউন্ডও থাকবে, ঠিক আছে। যেমন আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক হবে তখন একই। তো এখন আমি একটা সেন্টেন্সকে কিভাবে 4টে সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা আমি দেখাবো। অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ, তারপরটা হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, তাহলে হবে আই হ্যাড নট ইটেন রাইস। আই হ্যাড নট ইটেন রাইস, অর্থাৎ নেগেটিভ।
আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে প্রশ্নবোধক। হ্যাড আই ইটেন রাইস, তারপরে হবে আমি কি ভাত খেয়েছিলাম না বা আমি কি ভাত খাইনি, তাহলে হবে হ্যাড আই, তারপর একটা নট দিতে হবে সাবজেক্টের পর। সাবজেক্টের পূর্বে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পর নট। আই নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিকই থাকবে, ইটেন রাইস, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অথবা এটাকে সংক্ষিপ্ত ফর্মে লেখা যায় হ্যাডেন্ট আই ইটেন রাইস, এখন সংক্ষিপ্তভাবে সাধারণত বলা হয়। তাহলে আমরা 6টা সাবজেক্ট দিয়ে শিখলাম। তারপর আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ একটা সেন্টেন্সের 4টা রূপ আমরা শিখলাম। এখন আমরা কয়েকটা সাবজেক্ট পরিবর্তন করে একটু আমরা দেখব। যেমন এখানে আছে আমার দাদা ভাত খেয়েছিল, যদি বলি তাহলে মাই গ্র্যান্ডফাদার হ্যাড ইটেন রাইস। আমার দাদি বা দাদিমা বা নানি, আমার গ্র্যান্ডফাদার আমার দাদা হতে পারে, নানা হতে পারে, মাই গ্র্যান্ডমাদার আমার দাদি হতে পারে, নানি হতে পারে, ভাত খেয়েছিল, তখন হবে মাই গ্র্যান্ডমাদার হ্যাড ইটেন রাইস। আমার বাবা ভাত খেয়েছিল, মাই ফাদার হ্যাড ইটেন রাইস। আমার মা ভাত খেয়েছিল, মাই মাদার হ্যাড ইটেন রাইস। আমার পিতামাতা ভাত খেয়েছিল, মাই প্যারেন্টস হ্যাড ইটেন রাইস। আমার ছেলে ভাত খেয়েছিল, মাই সান হ্যাড ইটেন রাইস। আমার মেয়ে ভাত খেয়েছিল বা কন্যা ভাত খেয়েছিল, মাই ডটার হ্যাড ইটেন রাইস। আমার ভাই ভাত খেয়েছিল, মাই ব্রাদার হ্যাড ইটেন রাইস। আমার বোন ভাত খেয়েছিল, মাই সিস্টার হ্যাড ইটেন রাইস। আমার চাচাতো ভাই, চাচাতো বোন বা ফুফাতো ভাই, ফুফাতো বোন বা খালাতো ভাই, খালাতো বোন যে কেউ হলে ভাত খেয়েছিল, তখন আমরা বলবো মাই কাজিন হ্যাড ইটেন রাইস। আমার বন্ধু ভাত খেয়েছিল, মাই ফ্রেন্ড হ্যাড ইটেন রাইস। যদি আমি বলি আমার বন্ধুরা ভাত খেয়েছিল, তখন মাই ফ্রেন্ডস হ্যাড ইটেন রাইস। একই সাবজেক্ট, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সকলের ক্ষেত্রে হ্যাড হবে। বালকটি ভাত খেয়েছিল, দা বয় হ্যাড ইটেন রাইস। বালিকাটি ভাত খেয়েছিল, দা গার্ল হ্যাড ইটেন রাইস। লোকটি ভাত খেয়েছিল, দা ম্যান হ্যাড ইটেন রাইস। মহিলাটি ভাত খেয়েছিল, দা ওম্যান হ্যাড ইটেন রাইস। কৃষকটি ভাত খেয়েছিল, দা ফার্মার হ্যাড ইটেন রাইস। জেলেটি ভাত খেয়েছিল, দা ফিশারম্যান হ্যাড ইটেন রাইস। অর্থাৎ সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা এগুলো সেন্টেন্সগুলো গঠন করতে পারি। আবার এই একই সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। আমার বাবা ভাত খেয়েছিল, মাই ফাদার হ্যাড ইটেন রাইস। আমার বাবা ভাত খায়নি বা খেয়েছিল না, মাই ফাদার হ্যাড নট ইটেন রাইস। আমার বাবা কি ভাত খেয়েছিল, হ্যাড মাই ফাদার ইটেন রাইস। আমার বাবা কি ভাত খেয়েছিল না বা আমার বাবা কি ভাত খায়নি, হ্যাড মাই ফাদার ইটেন রাইস। এভাবে আমরা গঠন করতে পারি। তো যেমন আমি কাজটি করেছিলাম, এখানে এ সাউন্ড, এরকম আমি কাজটি করেছিলাম না, আমি কি কাজটি করেছিলাম বা আমি কি কাজটি করিনি, এভাবে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, এখানে এ সাউন্ড আছে। আমি মাছ ধরেছিলাম, এখানে এ সাউন্ড আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে একদম অন্তস্থ ও থাকবে। আমি স্কুলে গিয়েছিলাম, অন্তস্থ এ আছে। দিয়েছিলাম, নিয়েছিলাম। আমি পড়েছিলাম, এখানে আবার এ সাউন্ড আছে। আমি লিখেছিলাম, এখানে এ সাউন্ড। আমি ফুটবল খেলেছিলাম, এ সাউন্ড আছে। আমি ফুটবল খেলেছিলাম, আই হ্যাড প্লেড ফুটবল। আমি মাছ ধরেছিলাম, আই হ্যাড কট ফিশ। আমি তাকে একটি বই দিয়েছিলাম, আই হ্যাড গিভেন এ বুক। আই হ্যাড গিভেন হিম এ বুক। এভাবে বলতে পারি। আমি একটি বই নিয়েছিলাম, আই হ্যাড টেকেন এ বুক ফ্রম হিম। আমি তার কাছ থেকে একটা বই নিয়েছিলাম। আমি গান গেয়েছিলাম, এখানে অন্তস্থ আছে। আই হ্যাড সাং এ সিং, আমি একটি গান গেয়েছিলাম। এরকম থাকতে পারে। তো আমরা এখন একটু যে ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস কোশ্চেন কীভাবে আমরা তৈরি করব সেটা একটু দেখবো। জাস্ট এখানে ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। এটার পূর্বে যদি আমরা ডব্লিউএস ওয়ার্ড ইউজ করি তাহলে ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। যেমন আমি এখানে লিখছিলাম আমি ভাত খেয়েছিলাম। এখন যদি বলি আমি কি খেয়েছিলাম, আমি কি খেয়েছিলাম, তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ডটা একটু ইউজ করলেই, বসিয়ে দিলেই হয়ে যাবে ডব্লিউএস কোশ্চেন। যেমন আমি যদি বলি আমি কি খেয়েছিলাম, তখন হবে হোয়াট হ্যাড আই ইটেন। হোয়াট হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম, তখন উত্তর হবে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আবার বলি যে আমি কি খাইনি, তখন হবে হোয়াট হ্যাডেন্ট আই ইটেন, তখন রাইসটা হবে না, জাস্ট হোয়াট হ্যাডেন্ট আই ইটেন, আমি কি খেয়েছিলাম না। আমি যদি বলি আমি কি খেয়েছিলাম, হোয়াট হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম, আমি কি খেয়েছিলাম না। অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভও হবে। হোয়াট হ্যাডেন্ট আই ইটেন, আমি কি খেয়েছিলাম না। যদি বলি কে খেয়েছিল, তখন হবে হু হ্যাড ইটেন, বা কে ভাত খেয়েছিল, হু হ্যাড ইটেন রাইস। কে ভাত খেয়েছিল না, হু হ্যাডেন্ট ইটেন রাইস।
তারপরে যদি বলি আমি কেন ভাত খেয়েছিলাম বা তুমি কেন ভাত খেয়েছিলে, সে কেন ভাত খেয়েছিল, তখন যেমন আমি কেন ভাত খেয়েছিলাম, হোয়াই হ্যাড আই ইটেন রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম। আবার এটা যদি আমি কেন ভাত খেয়েছিলাম না, হোয়াই হ্যাডেন্ট আই ইটেন রাইস। তারপর হুয়েন কখন, আমি যদি বলি হুয়েন হ্যাড আই ইটেন রাইস, আমি কখন ভাত খেয়েছিলাম, হয়তো বা মর্নিং সকালবেলা বা আফটারনুন বিকালবেলা বা নাইট রাতে, এরকম আই হ্যাড ইটেন রাইস এট নাইট, আই হ্যাড ইটেন রাইস ইন দ্য মর্নিং, আই হ্যাড ইটেন রাইস অ্যাট লাঞ্চ, অর্থাৎ দুপুরে, এরকম হতে পারে। তো আমি যদি বলি কোথায় আমি ভাত খেয়েছিলাম, তখন বলবো হোয়ার হ্যাড আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম। আবার কোথায় আমি ভাত খেয়েছিলাম না, কোথায় আমি ভাত খাইনি, যেমন কোথায় আমি ভাত খেয়েছিলাম রেস্টুরেন্টে বা বাসায়, এরকম হতে পারে। তখন হোয়ার হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম না। আমি কিভাবে ভাত খেয়েছিলাম বা কেমন করে ভাত খেয়েছিলাম, হাউ হ্যাড আই ইটেন রাইস, আমি কিভাবে ভাত খেয়েছিলাম। হাউ হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কিভাবে ভাত খেয়েছিলাম না বা খাইনি। আবার তাহলে হোয়াট দ্বারা হবে কি, যেমন আমি কি খেয়েছিলাম, হোয়াট হ্যাড আই ইটেন। কে ভাত খেয়েছিল, হু হ্যাড ইটেন রাইস। আমি কেন ভাত খেয়েছিলাম, হোয়াই হ্যাড আই ইটেন রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম না, হোয়াই হ্যাডেন্ট আই ইটেন রাইস। হোয়েন হ্যাড আই ইটেন রাইস, আমি কখন খেয়েছিলাম। হোয়েন হ্যাড আই নট ইটেন রাইস, আমি কখন ভাত খাইনি। হোয়ার হ্যাড আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম। হোয়ার হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম না। হাউ হ্যাড আই ইটেন রাইস, আমি কীভাবে ভাত খেয়েছিলাম। হাউ হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কীভাবে ভাত খেয়েছিলাম না। তাহলে মূল সারমর্ম কি হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সিতে গেলে বাংলা ক্রিয়া শেষে কি আছে সেটা আমাকে দেখতে হবে। এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এরকম সাউন্ড সরাসরি থাকতে পারে। আবার এ সাউন্ড অর্থাৎ করেছিলাম, এখানে দেখা গেছে যে আমি করেছিলাম, খেলেছিলাম, এরকম যদি থাকে খেলেছিলাম, এখানে কিন্তু অন্তস্থ অ নেই, এ সাউন্ড আছে। আবার দিয়েছিলাম, নিয়েছিলাম, এখানে অন্তস্থ অ আছে। কিছু কিছু ক্ষেত্রে অন্তস্থ আছে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে এ অন্তস্থই থাকবে, অনেক সময় বাংলা ক্রিয়া শেষে এ সাউন্ড জাস্ট থাকবে। যেমন আমি ঘুমিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আমি নিয়েছিলাম, আমি গান গেয়েছিলাম, অন্তস্থ অ আছে। বাট আমি কাজটি করেছিলাম, আমি খেলেছিলাম, আমি মাছ ধরেছিলাম, এখানে কিন্তু ধরেছিলাম, এখানে অন্তস্থ অ নেই, ধরেছিলাম। যেমন আমি শিখেছিলাম, শিখেছিলাম, এখানে অন্তস্থ অ নেই। আমি ইংরেজি শিখেছিলাম, আই হ্যাড লার্নড ইংলিশ। আমি মাছ ধরেছিলাম, আই হ্যাড কট ফিশ। তো এইরকম আমি দেখেছিলাম, আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছিলাম, এখানে কিন্তু অন্তস্থ অ নেই, এখানে জাস্ট এ আছে, এখানে এটা লুকায়িত অবস্থা আছে। তো যাই হোক, আমরা 6টা সাবজেক্ট আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এটা দিয়ে গঠন করব। আবার একই, যেমন সে ভাত খেয়েছিল, হি অর শি হ্যাড ইটেন রাইস, সে ভাত খেয়েছিল না বা সে ভাত খায়নি। হি অর শি হ্যাড নট ইটেন রাইস, সে কি ভাত খেয়েছিল। হ্যাড হি ইটেন রাইস, সে কি ভাত খায়নি বা খেয়েছিল না। হ্যাড হি অর শি নট ইটেন রাইস। এরকম আমরা প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আবার 4টা করে গঠন করব, জড়তাটা কেটে যাবে। আবার এই এতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট দ্বারা আমরা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। তবে দেখা গেছে যে সন্স বলতে পারি, ডটার্স বলতে পারি, ব্রাদার্স প্লুরাল করে বলতে পারি, সিস্টার্স, কাজিনস, ফ্রেন্ডস, বয়েজ, দ্য বয়েজ, বালকেরা ভাত খেয়েছিল, দ্য বয়েজ হ্যাড ইটেন রাইস, বালিকারা ভাত খেয়েছিল, দ্য গার্লস হ্যাড ইটেন রাইস, দ্য ম্যান, এখানে মেন বলতে পারি, দ্য ওমেন বলতে পারি, দ্য ফার্মারের জায়গায় দ্য ফার্মার্স বলতে পারি। এরকম আমরা অনেক সাবজেক্ট দিয়ে আমরা টেন্স গঠন করে সাবজেক্ট বা সেন্টেন্স গঠন করতে পারি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আবার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা এগুলো শিখতে পারি। এখন একটু জিনিস শিখাবো, সেটা হচ্ছে বিফোর এবং আফটারের ইউজটা একটু শেখাবো। সেটা হচ্ছে কখন বিফোর ইউজ হয়, কখন আফটার ইউজ হয়। আমরা একটা জিনিস জাস্ট মনে রাখবো একদম সংক্ষিপ্তভাবে, বিফোর এবং আফটার, একদম সহজ একটা বিষয়। বিফোর অর্থ পূর্বে, আর আফটার অর্থ পরে। তাহলে বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তাহলে বিফোরের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরে সবসময় হবে পাস্ট পারফেক্ট
আফটার অর্থ পরে, এটা মনে রাখলে হবে। আর আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। এটুকু জাস্ট মনে রাখলে হবে। কিভাবে? যেমন আমি উদাহরণ দিছি, পাস্ট পারফেক্ট বিফোরের আগে হবে, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার অর্থ পরে, তাহলে পরে যে অংশটুকু হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তবে মনে রাখবে যে কাজটা অতীতে দুইটা কাজ সংঘটিত হবে, দুইটা কাজের যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ডাক্তার আসিবার, ডাক্তার আসার বা আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মারা গেল। এখন ডাক্তার আসার পূর্বে, রোগীটি তাহলে আগে মারা গেছে, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেছে, তাহলে এই কাজটা পূর্বে সংঘটিত হয়েছে। তাহলে আমরা লিখবো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট টেন্স। আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে পূর্বে ইংরেজি কি? বিফোর। পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটার সাথে মিলাই, যেমন এখানে লেখা আছে পূর্বে, তাহলে পূর্বে আমরা বসাবো, পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা, ডাক্তার আসতেই পারে না, তার আগে রোগীটি মারা গেছে, তাহলে পূর্বের কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে মারা গেছে কে? রোগীটি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কিংবা এই অংশটুকু হবে পূর্বের, পূর্বের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের বি3। আর পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন পরে আসছে কে? ডাক্তার, তাহলে দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। আবার যদি বলি ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে পর ইংরেজি আমরা বসাবো আফটার, পর হচ্ছে আফটার। তাহলে ডাক্তার আসার পর রোগীটি মারা গেছে, তাহলে রোগী মারা গেছে পরে, ডাক্তার আসছে আগে, তাহলে আফটারের পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স, আগের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাক্তারের অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর রোগীর অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রোগী দিয়ে লিখবো আমরা তাহলে দ্য পেশেন্ট ডায়েড, অর্থাৎ রোগীর যে অংশটুকু এটুকু হবে পাস্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। দ্য ডক্টর হ্যাড কেম। যেমন আফটার অর্থ পরে, পরের অংশটুকু, আফটারের যে পরে কাজটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর আফটারের পূর্বের অংশটুকু, যে আফটার, এই যে আফটারের পূর্বের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য পেশেন্ট ডাইড। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় কমেন্টস করতে পারেন, আমি তারপরে দরকার পড়ে শুধু বিফোর এবং আফটার দিয়ে পরে আর একটা আমি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। একদম সহজ বিষয়। পূর্বে ইংরেজি কি? বিফোর। তাহলে বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তো রোগীটি মারা গেছে পূর্বে, আমি বিফোর বসাইলাম, পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, রোগীটি মারা গেছে আগে, দুইটা কাজ অতীতেই সংঘটিত হয়েছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তার আসছে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছে, রোগীর অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তারের কাজটা হবে, ডাক্তারের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডক্টর কেম। আবার এখানে পর ইংরেজি কি? আমি পরে বলতে পারি বা পর বলতে পারি, পরে মানে আফটার, তাহলে আফটারের পরে অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাক্তার আসার পর রোগীটি মারা গেছে, আগে ডাক্তার আসছে তারপর রোগীটি মারা গেছে, তাহলে
দ্য পেশেন্ট ডাইট, আফটার আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে, তাহলে যদি আমি বলি রহিম আসার পূর্বে আমি ফুটবল খেলেছিলাম, তাহলে রহিম আসার পূর্বে আমি ফুটবল খেলেছিলাম, তাহলে পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, তাহলে বিফোরের পূর্বে যে অংশটুকু বসাবো সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রহিম আসার পূর্বে তো আমি ফুটবল খেলেছিলাম, তাহলে হবে আই হ্যাড প্লেড ফুটবল, তারপরে দিব বিফোর রহিম কেম, রহিম আসার পূর্বে আমি ফুটবল খেলেছিলাম। আমি যদি রহিম আসার পরে আমি ফুটবল খেলেছিলাম, রহিমের কাজটা হবে তাহলে পাস্ট পারফেক্ট, আমার কাজটা হবে আমি ফুটবল খেলেছিলাম, সেটা হবে পাস্ট ইনডিফিনিট, আফটার অর্থ পরে, তাহলে হবে রহিম আসার পরে আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল হবে আফটার আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, তারপরে হবে রহিম হ্যাড কাম। একদম সহজ বিষয়টা। তো যাই হোক, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যদি কেউ কোনো অংশটুকু বুঝতে না পারেন কমেন্টস করবেন, পরবর্তীতে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা আমি পরবর্তীতে এই টিউটোরিয়ালটা আবার করার চেষ্টা করবো। পাস্ট পারফেক্ট টেন্স একদম সহজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের মতোই, শুধু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের V3, আর এখানে বিফোর এবং আফটার ইউজ। সাধারণত এটা আগে আমার শেখার দরকার না, আমি আগে শিখবো পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করে, সাবজেক্ট দিয়ে 6টা সাবজেক্ট দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আবার ডব্লিউএস কোশ্চেন দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, নো মোর টুডে, বেস্ট অফ লাক। Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. সকলকেই MS ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো আমি সাধারণত টেন্সের ক্লাসগুলো আগে নিচ্ছি, কারণ টেন্স ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ গ্রামার। টেন্সকে ইংরেজি গ্রামারের বা ইংলিশ গ্রামারের জনক বলা হয়েছে, আত্মা বা প্রাণ বলা হয়েছে। টেন্স ছাড়া আসলেই স্পোকেন ইংলিশ পসিবল না। অনেকে বলে গ্রামার ছাড়া পসিবল, কিন্তু গ্রামার অবশ্যই জানতে হবে, তাহলে সুবিধা হয়। অনেকে আছে স্ট্রাকচার শুধু মুখস্থ করে, কিন্তু টেন্স যদি জানা হয় সাধারণত 80% কথা বলাই পসিবল, কারণ বর্তমান কি হচ্ছে, অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে, সেগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই টেন্স জানাটা খুবই জরুরি। সাধারণত বিগিনার্স লেভেলে যারা আছে টেন্স অবশ্যই শিখতে হবে, এমনকি স্টুডেন্ট যারা আছে তাদের টেন্স জানলে ইংলিশ গ্রামার যা আছে সেগুলো জানতে অবশ্যই অনেক সুবিধা হয়। তো আমি আজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে অবশ্যই আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে পাস্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আলোচনা করেছি, টিউটোরিয়ালগুলো আমার আছে, আপনারা দেখে নিতে পারেন। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিভাবে চিনব? বাংলা ক্রিয়ার শেষে সাধারণত দেখব তে ছিলাম, তে ছিলে, তে ছিল এরকম থাকতে পারে, অথবা ছয় ছয় ঋষিকার লয়াকাল্লাম এরকম থাকতে পারে, ছয় ছ দিয়ে এরকম থাকতে পারে আর কি, অথবা শুধু ছিলাম, ছিলে, ছিল। যেমন আমি কাজটি করতেছিলাম, আমি ফুটবল খেলতেছিলাম, তুমি ফুটবল খেলতেছিলে, সে ফুটবল খেলতেছিল, এরকম তে দিয়ে থাকতে পারে। অথবা আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, তুমি ভাত খাচ্ছিলে, তুমি স্কুলে যাচ্ছিলে, এরকম থাকতে পারে। অথবা শুধু তো বললামই যে আমি ফুটবল খেলছিলাম, তুমি ফুটবল খেলছিলে, সে ফুটবল খেলছিল, এরকমও থাকতে পারে। তো আরেকটা জিনিস আমাকে জানতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইতিপূর্বে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্য বলছিলাম, ফর এবং সিন্সের ব্যবহারটা যদি হতে থেকে এরকম কোনো কথার উল্লেখ থাকে তাহলে আমরা সিন্স দেব, ধরে বা যাবত যদি থাকে তাহলে আমরা ফর দেব। যেমন আমি সকাল হতে পড়তেছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, এক্ষেত্রে সিন্স হবে। আবার যদি বলি আমি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম বা পড়ছিলাম, তখন আই হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার। তো এরকম সময় নির্দিষ্ট করে দেওয়া থাকলে ফর হবে, ব্যাপিয়া মানে একটু লং টাইম, অথবা মানে কোনো নির্দিষ্ট নাই, পিরিয়ড অফ টাইম। আরেকটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম থাকলে আমরা দেব ফর, আর পিরিয়ড অফ টাইম ব্যাপিয়া সময় যদি থাকে তাহলে সিন্স। আর এত কষ্ট করে মানে এগুলো মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখলে হবে
সিন্স থাকলে পরে আমরা দিব হতে বা থেকে থাকলে, যেমন সকাল থেকে বা সকাল হতে বৃষ্টি হচ্ছিল, এরকম যদি থাকে তাহলে সিন্স হবে। আর 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা যাবত বা 30 মিনিট ধরে বা 30 মিনিট যাবত বৃষ্টি হচ্ছিল, তখন আমরা ফর দিব। জাস্ট সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। আবার যদি বলি 1 ঘন্টা যাবত বা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর অ্যান আওয়ার। তো যাই হোক, আমি শুরু করি। প্রথমে 6টা সাবজেক্ট দিয়ে শুরু করব, তারপরে আমরা বিভিন্ন সাবজেক্ট পরিবর্তন করে সেন্টেন্সগুলো গঠন করার চেষ্টা করব। তারপর আবার একটা সেন্টেন্সের 4টা রূপ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এটা আমরা আলোচনা করব। তারপর ডব্লিউএস কোশ্চেন দ্বারা কিছু আমরা আলোচনা করব। তো আমি যে জিনিসটাই বলতে চাই সেটা হচ্ছে, যেমন আমি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম বা পড়ছিলাম, স্ট্রাকচারটা হচ্ছে আমরা দেব সাবজেক্ট, তারপরে দেব হ্যাড বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই কি থাকবে, আইএনজি যুক্ত থাকবে। মনে রাখতে হবে আমাকে অবশ্যই কন্টিনিউয়াস মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাজ বিন, আর এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য কি হবে, হ্যাড বিন। তাহলে সাবজেক্ট আমি মানে হচ্ছে আই, তারপর আমরা কি দিব, হ্যাড বিন, আই হ্যাড বিন। তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। পড়তেছিলাম, পড়া ইংরেজি হচ্ছে রিড, তাহলে রিড লিখে আমরা কি দিব, আইএনজি যুক্ত করলাম, আই হ্যাড বিন রিডিং। যেহেতু 1 ঘন্টা যাবত, আমি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম বা পড়ছিলাম, অথবা 1 ঘন্টা যাবত পড়তেছিলাম, তাহলে কি হবে, ধরে বা যাবত থাকলে ফর দিব আমরা। তাহলে 1 ঘন্টা যাবত, আই হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার বা 1 আওয়ার। তুমি 1 ঘন্টা যাবত পড়ছিলে বা পড়তেছিলে, একই। তাহলে ইউ had been reading for 1 hour. সে 1 ঘন্টা যাবত পড়ছিল, একই, সকলের ক্ষেত্রেই একই অক্সিলারি ভার্বটা হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হি ছিল তখন হ্যাজ বিন, হি অথবা সি। আর এই ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে শুধু হ্যাড বিন। সকল সাবজেক্টের ক্ষেত্রে আই, ইউ, হি, সি, ইউ, উই, দে, সকলের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, সকলের ক্ষেত্রেই হ্যাড বিন। হি অর শি হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। আমরা 1 ঘন্টা যাবত পড়ছিলাম, আমরা, তাহলে উই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। তোমরা 1 ঘন্টা যাবত পড়ছিলে, তাহলে কি হবে, ইউ, তুমি ইংলিশও ইউ, তোমরা ইংরেজি হচ্ছে ইউ। ইউ হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। অ্যান আওয়ার দিলেও চলবে, 1 আওয়ার দিলেও চলবে। তারা 1 ঘন্টা যাবত পড়তেছিল, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, তাহলে দে হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। তাহলে আমরা 6টা সাবজেক্ট, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই 6টা সাবজেক্ট দ্বারা আমরা কি করলাম, 6টা সেন্টেন্স গঠন করলাম। আমি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম বা পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। তুমি 1 ঘন্টা যাবত পড়ছিলে বা পড়তেছিলে, ইউ হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা যাবত পড়ছিল বা পড়তেছিল, হি অর শি হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। আমরা 1 ঘন্টা যাবত পড়তেছিলাম বা পড়ছিলাম, উই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। তোমরা 1 ঘন্টা যাবত পড়তেছিলে বা পড়ছিলে, ইউ হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। তারা 1 ঘন্টা যাবত পড়তেছিল বা পড়ছিল, দে হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। এটাই যদি হইতো যে আমি সকাল হতে পড়ছিলাম বা পড়তেছিলাম, তাহলে কি হবে, আই হ্যাড বিন রিডিং
আই হ্যাড বিন রিডিং দিলাম, শুধু এখানে হতে বা থেকে আমি সকাল থেকে পড়তেছিলাম বা আমি সকাল হতে পড়তেছিলাম, তাহলে আই হ্যাড বিন রিডিং এখানে হবে সিন্স মর্নিং। আমরা মনে রাখবো ধরে বা যাবত থাকলে আমরা দিব ফর, আর হতে বা থেকে থাকলে আমরা দিব সিন্স। এখন আমরা আসি একটা সেন্টেন্সকে কিভাবে আমরা চারটা সেন্টেন্সের রূপ দিতে পারবো। একটা অ্যাফার্মেটিভ, তারপর একটা নেগেটিভ, তারপর একটা ইন্টারোগেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে চারটা সেন্টেন্সে আমরা রূপান্তর করতে পারি, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম বা পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম না বা পড়তেছিলাম না, তাহলে হবে আই হ্যাড নট বিন রিডিং ফর 1 আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে পড়ছিলাম বা 1 ঘন্টা ধরে পড়তেছিলাম, তাহলে হবে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পূর্বে দিতে হবে হ্যাড, তারপরে আই, তারপরে দিতে হবে নট, সরি, had I been reading for 1 hour, প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্টের পূর্বে দিতে হবে হ্যাড, তারপরে সাবজেক্টের পরে দিতে হবে বিন, হ্যাড আই বিন রিডিং ফর 1 hour। আমি কি 1 ঘন্টা ধরে পড়ছিলাম না, তাহলে এখানে হবে হ্যাড, তারপরে আই, তারপরে দিতে হবে নট, হ্যাড আই নট বিন রিডিং ফর 1 hour। অথবা এইভাবেও লেখা যায় hadn't I been reading for 1 hour, সংক্ষিপ্তভাবে লেখা যায়। এর আগে আমরা জানতাম সাধারণত যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন ছিল বা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, শুধু আমরা দেখতাম যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল। যেমন আমি যখন বলতেছিলাম যে আমি পড়তেছি, আই অ্যাম রিডিং, আমি পড়তেছি না, তখন আই অ্যাম নট দিতাম, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পরে নটটা বসাইতাম। এখন এখানে হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব পুরোটুকুই, আই হ্যাড বিন। এখন অনেকে মনে করতে পারে এই হ্যাড বিনের পরে মনে হয় নট বসবে, আই হ্যাড বিন নট। এক্ষেত্রে তা হবে না, যে প্রথম অংশটুকু থাকবে সেই প্রথম অংশের পরে নটটা বসাতে হবে। আই হ্যাড, তারপর আমরা দেব নট বিন রিডিং ফর 1 hour, আমি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম না বা পড়ছিলাম না। ঠিক সেম কাহিনী আগে যেমন অক্সিলিয়ারি ভার্ব যখন ছিল, যেমন আমি পড়তেছি, আমি কি পড়তেছি, তখন এম আই রিডিং, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসাইতাম। এখন অনেকে মনে করতে পারে যেহেতু হ্যাড বিন পুরোটুকু অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমি কি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম বা পড়ছিলাম, তাহলে হ্যাড বিন আই রিডিং এরকম মনে করতে পারে। এক্ষেত্রে এটা হবে না, যেমন হ্যাড আগে হবে সাবজেক্টের পূর্বে, প্রথম অংশটুকু শুধু সাবজেক্টের পূর্বে যাবে, হ্যাড আই, তারপরে দ্বিতীয় অংশটুকু সাবজেক্টের পরে থাকবে, হ্যাড আই বিন রিডিং ফর 1 hour। আমি কি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম বা পড়ছিলাম। নেগেটিভ করার সময় এই প্রথম অংশটুকু সাবজেক্টের পূর্বে আসবে, নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা নেগেটিভও হবে আবার ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক হবে। সাবজেক্টের পূর্বে আমি হ্যাড দিলাম, হ্যাড আই, আবার বিন নট দেওয়া যাবে না, হ্যাড আই তারপর হবে নট, তারপরে বিন, হ্যাড আই নট বিন রিডিং ফর 1 hour। আমি কি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম না, আবার সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি হ্যাডেন্ট আই বিন রিডিং ফর 1 hour। এখন আমরা একটু কয়েকটা সাবজেক্ট চেঞ্জ করে আমরা সেন্টেন্সগুলো গঠন করার চেষ্টা করব। যেমন আমি যদি বলি যে আমি সকাল হতে কাজ করতেছিলাম, আমি এটার দ্বারা একটু, কারণ পড়া দ্বারা সবগুলো হবে না, আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম বা করছিলাম। আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম, তাহলে এখানে হবে I had been doing the work, কাজটি করতেছিলাম for 1
আওয়ার। আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, অথবা আমি সকাল থেকে কাজটি করতেছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, এরকম হতে পারে। এখন আমরা সাবজেক্ট পরিবর্তন করব। যেমন আমি যদি বলতে থাকি যে আমার দাদা 1 ঘন্টা যাবত কাজটি করতেছিল। মাই গ্র্যান্ডফাদার হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, অথবা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, এরকম যদি হয় যে আমার দাদা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, তাহলে হবে তখন মাই গ্র্যান্ডফাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। জাস্ট আমি এখানে যেমন লিখছি আমি 1 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম, এই জন্য হচ্ছে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। আমি যদি বলি 1 ঘন্টা যাবত, আমি 1 ঘন্টা যাবত কাজ করতেছিলাম, এরকম যদি দেই আমি 1 ঘন্টা যাবত কাজ করে আই হ্যাড বিন, তখন আমি দিব এখানে ওয়ার্কিং। আই হ্যাড বিন ওয়ার্কিং, এটা দ্বারা সহজে আমি বলতে সুবিধা হবে। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তাহলে আমি যদি বলি আমার দাদা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, তাহলে মাই গ্র্যান্ডফাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার যদি বলি যে আমার দাদি হয়তো 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, দাদি বা নানি, অনেক সময় যেমন দাদা হলে গ্র্যান্ডফাদার হয়, নানা হলে দেখা গেছে যে গ্র্যান্ডফাদারের জায়গায় এখানে দাদাও বলতে পারি আমরা। দাদি যখন গ্র্যান্ড মাদার হবে তখন মানে দেখা গেছে যে দাদিও বলি, অনেক সময় আমরা নানিও বলি। তবে প্যারেন্টের জায়গায় আমরা পিতামাতা বলবো, আবার ফাদার, পিতা, মাদার, এরকম প্যাটার্নাল আঙ্কেল আমার দাদার ক্ষেত্রে হয়। যেমন চাচা যদি হয় তখন মামা হবে, তখন ম্যাটার্নাল আঙ্কেল হয়, এরকম আমরা বলতে পারি। তো আমরা যেমন বলবো যে আমার দাদিমা বা আমার নানি কাজ করতেছিল 1 ঘন্টা যাবত, তখন আমরা বলতে পারি মাই গ্র্যান্ড মাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার পিতামাতা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই প্যারেন্টস হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার পিতা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই ফাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার মাতা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই মাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার চাচা বা মামা, ম্যাটার্নাল আঙ্কেল অবশ্য আমি বলতে পারি, অথবা আমি একটা দেশ বলি আমার চাচা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই আঙ্কেল হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার ফুফি অথবা যদি আমি বলি এখানে ম্যাটার্নাল আন্ট অর্থাৎ খালা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, তাহলে মাই আন্ট হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার ভাই 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই ব্রাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার বোন 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই সিস্টার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার চাচাতো ভাই বা চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, এরকম যদি বলি যে 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, তখন আমরা বলতে পারি মাই কাজিন হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার ছেলে 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই সান হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমার মেয়ে বা কন্যা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। মাই ডটার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আর ছেলেটি 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। দ্য বয় হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। ছেলেগুলো যদি বলি আমরা যে ছেলেগুলো বা বালকগুলো 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, তাহলে দ্য বয়েস হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। বালিকাটি 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। দ্য গার্ল হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। যদি বলি বালিকাগুলো বা মেয়েগুলো 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, দ্য গার্লস হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। যদি বলি যে লোকটি 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, দ্য ম্যান হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। মহিলাটি 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, দ্য ওম্যান হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। যদি বলি কৃষকটি 1 ঘন্টা যাবত কাজ করতেছিল, দ্য ফার্মার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। যদি বলি জেলেটি 1 ঘন্টা যাবত মাছ ধরতেছিল, দ্য ফিশারম্যান হ্যাড বিন ক্যাচিং ফিশ ফর 1 আওয়ার, এরকম আমরা বলতে পারি। তাহলে আমরা 6টা সাবজেক্ট দ্বারা এখানে বলেছি, আবার একটা সেন্টেন্সকে কিভাবে 4টা সেন্টেন্সে রূপান্তর করা যায়, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এগুলো আমরা বলতে পারি। আবার তারপর এখানে কয়েকটা সাবজেক্ট দ্বারা আমি পরিবর্তন করার চেষ্টা করেছি সবগুলো। এভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে ফ্লুয়েন্সি আরও বাড়বে। তো এখন কিছু ডব্লিউএস কোশ্চেন আমরা তৈরি করার চেষ্টা করব। যেমন এখানে জাস্ট ইন্টারোগেটিভ আছে আর নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, দুইটা করে বলা যাবে। জাস্ট এখানে ছিল হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার। এখন জাস্ট আমি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম বা 1 ঘন্টা যাবত পড়তেছিলাম। এখন যদি আমি বলি যে হোয়াট, যদি নেই আমি হোয়াট
হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কি পড়তেছিলাম। হোয়াট, এখানে জাস্ট হোয়াটটা বসাই যদি, হোয়াট হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কি পড়তেছিলাম বা কি পড়ছিলাম, তখন হয়তো বলতে পারে আই হ্যাড বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম। আবার হ্যাড আই, এখানে বলতে পারি হোয়াট হ্যাড আই নট বিন রিডিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কি পড়তেছিলাম না। আবার যদি আমি হু দ্বারা দেই তাহলে এখানে হতে পারে হু হ্যাড, তখন আর আই হবে না, জাস্ট হু হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, কে 1 ঘন্টা যাবত পড়তেছিল। এখানে আমরা বলতে পারি হু হ্যাড, এখানে যদি হুটা বসাই হু হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, কে 1 ঘন্টা যাবত পড়তেছিল। হয়তো বা রহিম হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, আই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, ইউ হ্যাড বিন রিডিং বা হি হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, এরকম বলতে পারি। আবার হু হ্যাড নট বিন রিডিং ফর 1 আওয়ার, কে 1 ঘন্টা যাবত পড়তেছিল না। অথবা এখানে বলতে পারি হু হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার, কে 1 ঘন্টা যাবত কাজ করতেছিল না, এরকম হতে পারে। আবার এখানে যদি হোয়াই দেই, কেন, হোয়াই হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কেন 1 ঘন্টা যাবত পড়তেছিলাম। হোয়াই হ্যাড আই নট বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কেন 1 ঘন্টা যাবত পড়তেছিলাম না, আমার অসুস্থতার কারণে হয়তো 1 ঘন্টা পড়তেছিলাম না, পড়তে পারিনি, ব্যস্ত ছিলাম, এরকম। আবার যদি আমরা হোয়েন, কখন, হুয়েন যদি এখানে বসে, হুয়েন হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কখন 1 ঘন্টা যাবত পড়তেছিলাম, সকালে না বিকেলে না দুপুরে না রাতে, এরকম হতে পারে। হুয়েন হ্যাড আই নট বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কখন 1 ঘন্টা যাবত পড়তেছিলাম না। হোয়ার যদি দিই আমরা, কোথায়, হোয়ার হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কোথায় 1 ঘন্টা যাবত পড়তেছিলাম, আমি রুমে পড়তেছিলাম না স্কুলে পড়তেছিলাম না কোথায় পড়তেছিলাম, এরকম হতে পারে যে হোয়ার হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কোথায় 1 ঘন্টা যাবত পড়তেছিলাম। আবার হোয়ার হ্যাড আই নট বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কোথায় 1 ঘন্টা যাবত পড়তেছিলাম না। হাউ, হাউ হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কিভাবে 1 ঘন্টা যাবত পড়তেছিলাম। হাউ হ্যাড আই নট বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কিভাবে 1 ঘন্টা যাবত পড়তেছিলাম না। আবার হুইচ দ্বারা বলা যায়, যেমন হুইচ বুক হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কোন বইটি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম। এখানে যে আমি হুইচ দিই, হুইচ দ্বারাও বাক্য গঠন করা যাবে। আমি যদি বলি হুইচ, তবে তখন এখানে হুইচের পরে যে কোনো একটা নাউন বসাইতে হবে, যেমন শুধু হুইচ হ্যাড আই বিন এরকম হবে না, তখন হুইচ বুক, হুইচ বুক হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কোন বইটি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম। বা হুইচ বুক হ্যাড আই নট বিন রিডিং ফর 1, আমি কোন বইটি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম না। আমি বলতে পারি যে খাবারের ক্ষেত্রে হুইচ ফুড, হুইচ ফুড হ্যাড আই বিন ইটিং ফর 1 আওয়ার, আমি কোন খাবারটি 1 ঘন্টা যাবত খাইতেছিলাম। বা ফর 30 মিনিটস, ফর 10 মিনিটস, আমি কোন খাবারটি 10 মিনিট যাবত খাইতেছিলাম। আবার এখানে হইতে পারে হুইচ ফুড হ্যাড আই নট বিন ইটিং ফর 30 মিনিটস বা 10 মিনিটস, আমি কোন খাবারটি 10 মিনিট যাবত খাইতেছিলাম না, এরকম কথা বলা যাবে। তাহলে মূল কথায় আসি, সারমর্মে আসি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি চিনতে হলে আমাকে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে সেটা আমাকে জানতে হবে। তে ছিলাম, তে ছিলে, তে ছিল, এরকম। অথবা এরকম ছয় সরিষিকা লাম, ছয় সরিষিকা লে, ছয় সরিষিকা লো, এরকম থাকতে পারে। অর্থাৎ যেমন আমি যাইতেছিলাম, আমি, তুমি যাইতেছিলে বা সে যাইতেছিল, আমি খাইতেছিলাম, তুমি খাইতেছিলে, সে খাইতেছিলে, এরকম থাকতে পারে। আমি যাচ্ছিলাম বা খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে বা যাচ্ছিলে, তুমি সে খাচ্ছিল বা যাচ্ছিল, এরকম। আবার আরেকটা হতে পারে, যেমন আমি লিখছিলাম, আমি পড়ছিলাম, আমি খেলছিলাম, তুমি খেলছিলে। যেমন আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলছিলাম, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার, তুমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলছিলে। এখানে যা ছয় থাকবে না, তেও থাকবে না, এরকম ভাবে বলা যায়। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলছিল। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। এরকম বাংলা বাক্যের ক্রিয়া শেষে এরকম যদি সাইনগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমাকে গঠন করতে হবে। তবে সময়ের উল্লেখ থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও এরকম ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিল, এরকম যদি থাকে, তবে এটার মধ্যে সময়ের উল্লেখ থাকে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সব একই, শুধু সময়ের উল্লেখটা থাকবে না, আর এখানে সময়ের উল্লেখ করে কথাগুলো বলা যায়। যেমন এখানে আমরা 6টা সাবজেক্ট আমরা পড়েছি, যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই 6টা দিয়ে আমরা গঠন করেছি। আবার একটা সেন্টেন্সকে কিভাবে 4টা সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা আমরা দেখেছি। যেমন জাস্ট আই দিয়ে আমরা 4টে, আমি 1 ঘন্টা ধরে পড়তেছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত পড়ছিলাম না, আই হ্যাড নট বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম বা পড়ছিলাম, হ্যাড আই বিন রিডিং ফর 1 আওয়ার, আমি কি 1 ঘন্টা যাবত পড়তেছিলাম না বা পড়ছিলাম না, হ্যাড আই নট বিন রিডিং ফর 1 আওয়ার। এখন আই দিয়ে এই 4টা, তাহলে তুমি দ্বারাও 4টা হবে, সে দ্বারাও 4টা হবে, ওই দ্বারাও 4টা হবে, অর্থাৎ ইউ দ্বারাও 4টা হবে, দে দ্বারা। তারা 1 ঘন্টা যাবত পড়ছিল, দে হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা যাবত পড়ছিল না, দে হ্যাড নট বিন রিডিং ফর 1 আওয়ার, তারা কি 1 ঘন্টা যাবত পড়ছিল, হ্যাড দে বিন রিডিং ফর 1 আওয়ার, তারা কি 1 ঘন্টা যাবত পড়ছিল না, হ্যাড দে নট বিন রিডিং ফর 1 আওয়ার, অথবা হ্যাডেন্ট দে নট বিন হ্যাডেন্ট দে বিন রিডিং ফর 1 আওয়ার, এরকম বলো। এরকম উই দ্বারা বলতে পারি আমরা, সে দ্বারা বলতে পারি, এরকম সবগুলো সাবজেক্ট দ্বারাই 4টা। তাহলে এখানে 6টা আছে, এই 6টাকে যদি 4টা করে রূপান্তর করি তাহলে 4 6 24টা হয়ে যাবে। আবার এখানে সাবজেক্টগুলো কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরকম এই 16টা সাবজেক্ট, বা আমি আরো কয়েকটা বাড়িয়ে বলেছি, দা ফার্মার বলছি, দা ফিশারম্যান বলছি, এরকম অনেকগুলো সাবজেক্ট আছে। সেগুলো যদি দা ওল্ড ম্যান বলতে পারি, দা পুর ম্যান বলতে পারি, এরকম অনেকগুলো সাবজেক্ট আমরা এখানে যদি 20টা সাবজেক্ট এখানে অ্যাড করি, দা টিচার বলতে পারি, দা নার্স বলতে পারি, দা ডক্টর বলতে পারি, যেমন এরকম অনেকগুলো হতে পারে। যেমন শিক্ষকটি 1 ঘন্টা যাবত পড়াচ্ছিল বা শিখেছিল, দা টিচার হ্যাড বিন টিচিং ফর 1 আওয়ার, 1 ঘন্টা, এরকম আমরা বলতে পারি। 20টা সাবজেক্ট যদি নিই তাহলে এই 4টা যদি প্রত্যেকটা সাবজেক্ট দ্বারা যদি আবার 4টা সেন্টেন্স গঠন করি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তাহলে 4 20 এরকমটা 80টা হয়ে যায়। অর্থাৎ যদি 25টা সাবজেক্ট আমরা নিই, 4 25 100টা সাবজেক্ট এখানে যেমন আছে, 24টা বললাম, এখানে 20টা, 4 20 80, অর্থাৎ 100টা বিশেষ এরকম হয়ে গেল। আমরা যদি এরকম ভাবে বারবার প্র্যাকটিস করতে থাকি, আবার ডব্লিউএস কোশ্চেন দ্বারা আবার প্রত্যেকটা দ্বারা 2টা হয়, তাহলে আরো বাড়তেছে 24টা, আর এখানে 80, মানে দেখা গেছে যে এখানে প্রত্যেকটারই 2টা করে হবে। যেমন এখানে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এখানে 6টা আছে, এই 6টার মধ্যে 2টা, তাহলে 6 2 12টা, আবার 20টা আছে, 20 2 40টা হবে। অর্থাৎ এখানে যেমন মাই গ্র্যান্ডফাদার হ্যাড বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার, আমার দাদা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। এখন আমি যদি এখানে প্রশ্নবোধক দিয়ে করি, যেমন হোয়াই হ্যাড মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কিং ফর 1 আওয়ার, কেন আমার দাদা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল। আবার হোয়াই হ্যাড নট বিন, হোয়াই হ্যাড মাই গ্র্যান্ডফাদার নট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার, কেন আমার দাদা 1 ঘন্টা যাবত কাজ করতেছিল না। তাহলে প্রত্যেকটা দ্বারা আরো 2টা করে হবে। অর্থাৎ এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, মূল কথা হচ্ছে হতে থেকে থাকলে আমরা সিন্স ব্যবহার করব, জরে যাবত থাকলে আমরা ফর ব্যবহার। আমরা বলতেছিলাম আমি সকাল হতে পড়তেছিলাম বা পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, অথবা আমি সকাল থেকে, কৃষকটি সকাল হতে মাঠে কাজ করতেছিল, দা ফার্মার হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। এভাবে আমরা বলতে পারি। তাহলে আমার বিশ্বাস এরকম যদি বাংলা ক্রিয়া শেষে কি আছে, অথবা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ফর বা সিন্স যদি আমরা ইউজ করি, 6টা সাবজেক্ট নিব আমরা, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো আমরা শিখবো, ডব্লিউএস কোশ্চেন দ্বারা চেষ্টা করব, সাবজেক্ট পরিবর্তন করে শিখবো। তাহলে আমরা সবগুলা সেন্টেন্সে বুঝতে পারবো এবং আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। স্পোকেন ইংলিশ শিখতে আমাদের কোনো কষ্ট হবে না। আশা করি আমরা সকলেই ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।